পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার। এবং গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজ করছে সরকার, জানালেন মির্জা ফখরুল। আসসালামু আলাইকুম। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি উম্মে কুলসুম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। শুক্রবার বিকেলে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। এদিকে রাষ্ট্রপতির পদ শূন্য হলে সংবিধানের ৫৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত সেই দায়িত্ব পালন করবেন স্পিকার। আর সংবিধানের ১২৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়। তবে সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেবে। ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপ্রধান হিসেবে তার স্বাভাবিক মেয়াদ ছিল ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত। আওয়ামী লীগের পছন্দের রাষ্ট্রপতি হলেও ৫ আগস্টের পর তার কাছেই শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী এবং তারেক রহমানের নির্বাচিত সরকার। শারীরিক ও মানসিক অসমর্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এছাড়া স্পিকারের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। শুক্রবার বিকেলে সংসদ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। সংবাদ সম্মেলনে শুক্রবার বিকেল ৫টা ১ মিনিটে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র গ্রহণ করার কথা জানিয়ে সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করার কথা জানান তিনি। এর আগে দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ড সফর শেষে দেশে ফেরেন স্পিকার। আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি। রাষ্ট্রপতি একজন মানুষ, তিনি অসুস্থ হতেই পারেন এবং তিনি রোগেরও নাম প্রকাশ করেছেন, লিখিতভাবে জানিয়েছেন তিনি কি রোগে ভুগছেন এবং মাঝে মাঝে তিনি অচেতন হয়ে পড়েন। এর জন্য ডাক্তারের সার্টিফিকেটের কোনো প্রয়োজন নাই, যিনি যেখানে নিজেই এটি দাবি করেছেন। সুতরাং এসব রোগের প্রাদুর্ভাবে এবং শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। এই কারণেই তিনি স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসাবে এই পদত্যাগপত্র আমি গ্রহণ করেছি। বাংলাদেশকে গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বেঙ্গল ডেল্টা কনফারেন্সে তিনি একথা জানান। মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করা, অর্থনীতি পুনর্গঠন এবং জনগণের জীবনমান উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক সংঘাত দেশের ওপর প্রভাব ফেললেও বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও ব্যাংকিং খাতকে কার্যকর করতে সরকার কাজ করছে। পাশাপাশি গণতান্ত্রিক সংস্কার, আঞ্চলিক সহযোগিতা এবং টেকসই উন্নয়নে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি, অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না। এমনটাই মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার রাজধানীর কাকরাইলে দলের রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিরোধী দলীয় নেতা বলেন, তবে এর অর্থ এই নয় যে আমরা কোনো অন্যায় করি না। আমাদের ভুল, অন্যায়, দোষ ও অপরাধও হতে পারে। নেতাকর্মীদের উদ্দেশ্যে জামায়াত আমির হুঁশিয়ারি দিয়ে বলেন, নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই। বাংলাদেশ জামাতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ, আমাদেরও ভুল ত্রুটি হয়। আমরা একটা কথা পরিষ্কার বলেছি যে অন্যায় আর জামাতে ইসলামী একসাথে চলে না, কিন্তু এর দ্বারা এটাও আমরা মিন করছি না যে আমরা কোনো অন্যায় করি না। আমরা মানুষ, আমাদের ভুল হয়, অন্যায় হয়, দোষ হয়, অপরাধ হয়।
আমি সহকর্মীদেরকে বলবো, গায়ে যদি আপনার সাদা কাপড় থাকে আপনাকে যত্নশীল হতে হবে। সমাজের যে কথাটা আছে সাদা কাপড়ে দাগ লাগে, কথা ঠিক না? না, সাদা কাপড়ে কম লাগে কিন্তু যা লাগে তা ভাসে। ভেরি কেয়ারফুল। নৈতিকতার প্রশ্নে জামাতে ইসলামীতে কোনো ছাড় নাই। দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধের শহীদ সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাহ উল আজিম। পরে নৌ সদর দপ্তরে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নৌবাহিনী প্রধান শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নৌবাহিনী প্রধান দেশের সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার এবং বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর আগে 23 জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। বাজারে দাম বেড়েছে কাঁচামরিচের। সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে কেজি প্রতি 80 টাকা পর্যন্ত। আর আগের মতো চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ ও মুরগি। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির ফলে চড়া নিত্যপণ্যের দাম। সহকর্মী সালমান খন্দকার সবুজের ক্যামেরায় শায়ন সাব্বিরের রিপোর্ট। রাজধানীর বাজারে সবজি ও ব্রয়লার মুরগি ও ডিমের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে মাছের দাম বেড়েছে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির ফলে দাম বেড়েছে মাছের, আর মুরগির দাম নতুন করে না বাড়লেও আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে মুরগি। বা একটু মোটামুটি বাড়তে কি বেশি একটা না, ওই যে আপনার হলো দেশে জ্বর তুফান না, বৃষ্টি তুফান, এই জন্য একটু দামটা বাড়তি এরকম। ওই যে দেশে যে বন্যা হইতেছে, পানি বেশি, এই জন্য মাছ ধরতে পারতেছে না জাইলেরা, তলার নদীতে যেতে পারে না এতটুকু। মুরগির বাজার আঙ্কেল মনে করেন এক সপ্তাহ আগে যা ছিল তাই। ব্রয়লার একটু হালকা বাড়ছে, 210 টাকা, পারলে 200 টাকা বেশি ব্রয়লার। আর সোনালি আপনার 360, ওই দামই আছে। আর দেশি আগের মতো নেই। এদিকে কয়েকদিনে টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর কাঁচা বাজারে। কিছু সবজির দাম সেঞ্চুরি পেরিয়েছে। দুই একটি সবজি 80 টাকা, আর বাকি সব সবজি 100 থেকে 160 টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। মানভেদে কেজি প্রতি 240 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে ক্রেতাদের। বাড়ছে একটু, কাঁচামরিচের দামটা বাড়ছে, তারপরে কালো বেগুনটার দাম একটু বাড়ছে। কালো বেগুনটা 120 টাকা কেজি, আগে একটু কম আসলে 100 নিচে আসছিল আর কি। আর অন্য অন্য সবজি আগের তুলনায় দাম কমে আছে, বেশি একটা না, মরিচের দামটা একটু বেশি। অন্যদিকে টানা বৃষ্টি চলমান থাকলে বাজারে নিত্যপণ্যের দাম আরও বাড়তে পারে বলে মনে করছেন বিক্রেতারা। সবজি ও মুরগির বাজার স্থিতিশীল অবস্থায় থাকলেও বাড়তি মাছের বাজার। পাশাপাশি টানা বৃষ্টি ও বন্যার ফলে দাম বেড়েছে কাঁচামরিচের। গত সপ্তাহে যে কাঁচামরিচের কেজি ছিল 160 টাকা, সেই কাঁচামরিচ আজকের বাজারে কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 240 টাকা পর্যন্ত। বিক্রেতারা বলছেন টানা বৃষ্টির ফলেই দাম বাড়তি। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। এবার পুষ্টি চিড়িগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। বিশ্ববাজারের দামের সঙ্গে সমন্বয় করে তেল আমদানি করা হলেও ভর্তুকি দিয়ে তা বাজারে সরবরাহ করা হয় বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সকালে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চা শ্রমিকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, বিশ্ববাজারে তেলের দাম নির্ধারণের পর তাৎক্ষণিকভাবে দেশে আসে না। আমদানি করা পেট্রোলিয়াম পণ্য ভর্তুকি দিয়েই সরবরাহ করা হয়। অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক, উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তেলের দাম বাড়লে সেই তেল তো আর রাতারাতি আসে না। গত কয়েক সপ্তাহ যাবৎ দাম কমতে দিকে ছিল, আবার গত সপ্তাহ 1.5 সপ্তাহ যাবৎ সেটা আবার আগের ধারায় ফেরত এসেছে। এটা আপনারা তো সবাই জানেন যে মূল্যে পেট্রোলিয়াম পণ্য আনা হয়, অনেক বেশি ভর্তুকি মূল্যে সেটি সরবরাহ করা হয়। সরকারের এই মুহূর্তে এরকম কোনো পরিকল্পনা নেই। ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে হলে দেশের যুব সমাজকে মাদক মুক্ত করতে হবে বলে মন্তব্য করেছেন মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। সকালে টাঙ্গাইল শহরের সোনার বাংলা কমিউনিটি সেন্টারে টিচার্স ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, মাদকসেবী, মাদক কারবারি ও মাদক বহনকারীদের কঠোর নজরদারিতে রাখতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা বিকাশে সহ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব রয়েছে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এই ভবিষ্যৎ প্রজন্মকে কিন্তু যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কোনোভাবে বাংলাদেশে মাদক এলাও করা যাবে না। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ৮ জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা ব্যর্থ করেছে বিজিবি। শুক্রবার ভোরে জয়পুর বিওপির সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপথে সাঁতার কেটে ৮ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। তাদের মধ্যে ছিলেন ২ পুরুষ, ৪ নারী ও ২ ট্রান্সজেন্ডার ব্যক্তি। বিষয়টি শনাক্ত করে বিজিবির টহল দল তাৎক্ষণিকভাবে বাধা দিলে তারা ভারতের অভ্যন্তরে ফিরে যান। বিজিবি জানায়, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুষিনের যে কোনো চেষ্টা প্রতিরোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ এশিয়ান গেমসে পুরুষদের ক্রিকেট ইভেন্টে সরাসরি নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। পুরুষ বিভাগে 10টি দল শিরোপার জন্য লড়বে। আগামী 24 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ছেলেদের ক্রিকেট ইভেন্টের খেলা। প্রথম পর্বে এ গ্রুপে লড়বে আফগানিস্তান, জাপান ও নেপাল। বি গ্রুপে রয়েছে হংকং, মালয়েশিয়া ও ওমান। দুই গ্রুপের শীর্ষ 2টি করে দল সরাসরি মূল পর্বে জায়গা করে নেওয়া দলগুলোর সঙ্গে নকআউটে মুখোমুখি হবে। সব ম্যাচই অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ায় টি20 ফরম্যাটে। এর আগে 2023 এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্টে স্বর্ণ জিতেছিল ভারত। 2026 ফিফা বিশ্বকাপের রানার আপ হওয়ায় আর্জেন্টিনা জাতীয় দলকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। নিউ ইয়র্ক, নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের কাছে 1-0 গোলে হারের কয়েকদিন পর আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়ার কাছে পাঠানো এক চিঠিতে ইনফান্তিনো এ অভিনন্দন জানান। তিনি বলেন, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো আর্জেন্টিনা ফুটবলের ধারাবাহিক উন্নতির প্রমাণ। এছাড়া আর্জেন্টিনা দলের দুর্দান্ত পারফরম্যান্স 2026 বিশ্বকাপকে আরও আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলেছে বলেও জানান তিনি। ইনফান্তিনো এই সাফল্যের কৃতিত্ব খেলোয়াড়দের পাশাপাশি প্রধান কোচ লিওনেল স্কালোনি, কোচিং স্টাফ, মেডিকেল টিম এবং সমর্থকদেরও দেন। একই সঙ্গে ভবিষ্যতে আর্জেন্টিনা ফুটবলের আরও বড় সাফল্য কামনা করেন তিনি। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পদত্যাগ করলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার। এবং গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনের কাজ করছে সরকার, জানালেন মির্জা ফখরুল। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি উম্মে কুলসুম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।